কংগ্রাচুলেশন, মেয়ে হয়েছে, বা আমরা বলি কংগ্রাচুলেশন তোমার ছেলে হয়েছে। তো যখন কোনো মেয়ে বা ছেলে হয় বাচ্চা, তখন আমরা এরকম কংগ্রাচুলেশন জানাই। কিন্তু কখনো কি আমরা কাউকে বলতে শুনেছি ওয়াও কংগ্রাচুলেশন ইন্টারসেক্স বা থার্ড জেন্ডার হয়েছে? না, আমরা কখনো শুনতে পাই না। কেন? যেখানে প্রত্যেক 2000 বাচ্চার মধ্যে একজন হয় ইন্টারসেক্স বা থার্ড জেন্ডার, তাহলে কেন আমরা সোসাইটিতে এই খবরটা শুনতে পাই না? প্রত্যেকে ওয়েলকাম টু WBPSC বলা। আজকে তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা সেশন। অলরেডি দেখতেই পাচ্ছ প্রচুর কনফিউশন থাকে, পড়াতে গেলে তোমরা বলো যারা বৃহন্নলা বা হিজড়ে বা থার্ড জেন্ডার বা ইন্টারসেক্স, এবং এটাতে আমরা অবশ্যই জানবো ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডারের মধ্যে পার্থক্য কী। তো চলো শুরু করা যাক আজকের নিউ সেশন। তোমাদের বললাম ওয়েলকাম ফর নিউ বেবি গার্ল অ্যান্ড ওয়েলকাম ফর নিউ বেবি বয়, বাট এই ওয়েলকাম করি না আমরা বা শুনতে পাই না ওয়েলকাম ফর নিউ থার্ড জেন্ডার। প্রত্যেকে জানো একটা ফেমাস মুভি, এবং তোমরা দেখেছো যে আমাদের বিখ্যাত অভিনেত্রী সুস্মিতা সেনের অভিনীত, এবং এনার লাইফস্টাইল বা এনার জীবনীকে নিয়ে হচ্ছে আমাদের এই মুভিটা হয়েছিল আলি। ওকে, তাহলে অবশ্যই এরা হচ্ছে থার্ড জেন্ডার, অর যেটাকে বলছি আমরা ইন্টারসেক্স, বা আমরা বাংলাতে বলি হিজড়ে বা বৃহন্নলা। তাহলে যেখান থেকে এটার শুরু, তার বায়োলজিক্যাল রিজন কি সেটা দেখা যাক। মানে শুরু কোথা থেকে? অবশ্যই আমরা জানি শুরু হচ্ছে ভ্রূণ বা এমব্রিও থেকে, যেখান থেকে আমাদের ছেলে এবং মেয়ে নির্ধারিত হয়। প্রত্যেকে জানি XX মানে হচ্ছে মেয়ে, XY মানে হচ্ছে ছেলে। সো XX বা XY না হলে ডিফারেন্ট যেটা হয় তাদেরকে বলছি আমরা থার্ড জেন্ডার বা ইন্টারসেক্স। তো সবটার জন্য দায়ী হচ্ছে ক্রোমোজোম। অনেকের বক্তব্য ক্রোমোজোম কি, যদিও তোমাদের জেনেটিক্স টপিকে প্রচুর পড়াই, আরেকবার ছোট্ট করে একটু রিভিশন দেখে নেওয়া যাক যে হোয়াট ইজ ক্রোমোজোম। ক্রোমোজোম পড়তে গেলে একটু চলে আসা যাক আমাদের শরীরের ভেতরে। আমাদের শরীরে লক্ষ লক্ষ বা কয়েক কোটি ছোট্ট ছোট্ট সেল থাকে বা কোষ থাকে, যেই কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, মেন কন্ট্রোলিং পাওয়ার, ব্রেন অফ সেল। নিউক্লিয়াসের মধ্যে দেখতেই পাচ্ছ একদম সরু সরু সুতোর মতো কিছু অংশ, থ্রেড লাইক স্ট্রাকচার, যাদেরকে বলছি আমরা ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ। ডিএনএর ভেতরে থাকে প্রত্যেকে জানো জিন, যেটাই আমরা প্রত্যেকে জানি ইউনিট অফ হেরিডিটি, বংশগতির ধারক এবং বাহক। তার মানে ভাবতেই পারছ পুরো নিউক্লিয়াসের মধ্যে আমাদের পাওয়ার অফ হেরিডিটি বা পাওয়ার অফ জিন বা পুরো পাওয়ার অফ জেনেটিক ম্যাটেরিয়াল বসে আছে। এতটা যখন ডিটেলসে শুনলে আমরা চলে যাই আর একটু ডিটেলসে। কি না, আমরা প্রত্যেকে জানি আমাদের হিউম্যান বডিতে আছে 46 টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইন ইচ সেল। প্রত্যেকটা যে কোটি কোটি সেল বললাম, প্রত্যেকটা কোষের মধ্যে টোটাল থাকে 46 ক্রোমোজোম, 23 জোড়া, মানে অ্যারেঞ্জড ইন পেয়ার্স, 23 পেয়ার্স। প্রথম দেখো 22 জোড়া, মানে 1 to 22 পেয়ার্স। এরা হচ্ছে দেখে নাও সমস্ত বডির ক্ষেত্রে, সে তুমি মেল বলো, ছেলে বলো, মেয়ে বলো, ইভেন থার্ড জেন্ডারের ক্ষেত্রেও প্রথম 22 জোড়া প্রত্যেকটা ক্রোমোজোম সেম বা সমান। তাদেরকে বলছি আমরা অটোজোম। এখান থেকে কোশ্চেন আসে হাউ মেনি অটোজোম, বলবো প্রথম 22 জোড়া ছেলে মেয়ে থার্ড জেন্ডার নির্বিশেষে সবার বডিতে সেম, তাকে বলছি অটোজোম। পার্থক্য শুধু একটাতেই, সেটা হচ্ছে দেখে নাও 1 পেয়ার
মানে লাস্ট 23 জোড়া যেটা, সেটা হচ্ছে অ্যালোজোম, যেটাকে বলছি আমরা সেক্স ক্রোমোজোম, যেটা এক্স অ্যান্ড ওয়াই। সো এখানে আমরা প্রত্যেকে জানি এক্স এক্স মানে মহিলা, এক্স ওয়াই মানে হচ্ছে পুরুষ বা ছেলে। ওকে, এবার আমরা দেখে নিয়ে সেই ভ্রূণ বা ভ্রূণের ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। তো এমব্রিও বা ভ্রূণ যেটা তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে, স্পার্ম প্লাস ওভামের ফার্টিলাইজেশনে তৈরি হচ্ছে ভ্রূণ বা হচ্ছে এমব্রিও। সো এখানে দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য স্পার্ম এক্স ওয়াই অ্যান্ড দিস ইজ দ্য ওভাম, দেখে নাও এক্স এক্স। সো বিশাল বড় স্ট্রাকচারটা হচ্ছে তোমার কি, ওভাম মানে ডিম্বাণু, আর এটা হচ্ছে স্পার্ম শুক্রাণু এক্স ওয়াই। এই দুটো যখন মিলন হচ্ছে তখন তৈরি হচ্ছে এমব্রিও বা ভ্রূণ। তাহলে এই যে তোমরা পড়লে স্পার্মের এক্স ওয়াই আর ডিম্বাণু বা ওভামের এক্স এক্স, এই দুটোকে তোমরা যদি একসাথে কম্বিনেশন করো তাহলে কি ধরনের কম্বিনেশন হতে পারে তোমরাই আইডিয়া করো। তাহলে একটুখানি কম্বিনেশনটা দেখে নাও। তাহলে জাস্ট ক্রস করো, হয়ে গেল তোমার কি একটা গার্ল। এখানে ক্রস করছো, দেখতেই পাচ্ছ একটা বয় বা ছেলে। একইভাবে দেখতেই পাচ্ছ গার্ল, একইভাবে দেখতে পাচ্ছি এক্স ওয়াই মানে বয়। তার মানে তোমার 50-50 চান্স থাকছে আইদার বয় বা গার্ল হওয়ার। এখানেই যদি ডিসব্যালেন্স হয় দেন তৈরি হচ্ছে ইন্টারসেক্স অর ট্রান্সজেন্ডার, সরি অর থার্ড জেন্ডার। তার মানে ছেলে বা মেয়ে টোটালি ডিপেন্ড করছে স্পার্ম বা শুক্রাণুর ওয়াই ক্রোমোজোমের উপর। তাহলে আমাদের সোসাইটিতে যখন একটা মেয়েকে দোষ দেওয়া হয় যে এই মেয়েটার জন্যই আমাদের বংশে কোনো ছেলে আসছে না, দ্যাট ইজ টোটালি রাবিশ বা কুসংস্কার বলতে পারো। অনেকে বলো যে ম্যাম স্পার্মের ওয়াই ক্রোমোজোমকে কিভাবে স্ট্রং করা যাবে যার ফলে একজন ছেলে আসবে। মেডিকেল সায়েন্স হয়তো অনেক উন্নত হয়েছে, কিন্তু আজকের দিনে এতটাও অ্যাডভান্স হয়নি যে স্পার্ম বা শুক্রাণুর ওয়াই ক্রোমোজোমটাকে স্ট্রং করা যায়। আবার অনেকে বলে দেখবে এই ফল খাও, এই এক্সারসাইজ করো, এই মুভি দেখো বা এইরকমভাবে কোনো একটা বই পড়ো, তাহলে দেখবে তোমার ছেলে হবে। জাস্ট ইগনোর দেম, টোটালি রাবিশ। কারণ বুঝতেই পারছো যে ছেলে কি মেয়ে টোটালি ডিপেন্ডস অন স্পার্ম। ওকে, তাহলে এই গেল হচ্ছে তোমার পারমুটেশন কম্বিনেশন কিভাবে ছেলে এবং মেয়ে হচ্ছে। চলো এবার আমাদের মেইন টপিক কিভাবে থার্ড জেন্ডার তৈরি হয় দেখে নেওয়া যাক। তো রিজন ফর থার্ড জেন্ডার দেখো লেখা আছে মেনলি 4টে রিজনের উপর ডিপেন্ড করছে। 1, তোমার রিপ্রোডাক্টিভ হরমোনগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়নি বা ডেভেলপ করেনি। সেকেন্ড দেখো ক্রোমোজোমস। থার্ড হচ্ছে দেখে নাও তোমার রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা জনন অঙ্গ ঠিকঠাকভাবে ডেভেলপ করেনি। এবং হচ্ছে ফোর্থ হচ্ছে হরমোন লাইক টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন হরমোন ঠিকঠাকভাবে কোষের সাথে খাপ খাওয়াতে পারছে না। সো ফার্স্ট ফ্যাক্টর চলে আসি রিপ্রোডাক্টিভ হরমোনস। তো অনেক সময় দেখা যায় কি হচ্ছে না, আমরা প্রত্যেকে জানি ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে থাকে ওভারি, এটা আমরা প্রত্যেকে জানি ডিম্বাশয়। বাট ভাবো তো কারোর শরীরে যদি একসাথে দুটো থাকে তখন হয় যে কন্ডিশন, তাকে আমরা বলছি জাস্ট দেখে নাও কি, একসাথে দুটো মানে ওভারি প্লাস টেস্টিস যদি কারোর শরীরে একসাথে থাকে তাকে বলা হয় ওভো টেস্টিস কন্ডিশন। সেকেন্ড পজিশন, সেকেন্ড পার্ট চলে আসি আমরা ক্রোমোজোম। প্রত্যেকে জানো যে এক্স এক্স আর এক্স ওয়াই, বাট কখনো কখনো দেখা যায় এক্স এক্স ওয়াই হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এক্স জিরো কন্ডিশনও দেখা যায়, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম। রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা জনন অঙ্গ, কারোর ক্ষেত্রে প্যানিস খুবই ছোট হয়, আবার কারোর ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়ের দেখা যাচ্ছে হচ্ছে ক্লিটোরিস বেশ লার্জ হয়। নাম্বার 4 হরমোন, আমাদের হরমোনগুলো ছেলের সাথে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না।
সো এই চারটে কন্ডিশন বা ক্রাইটেরিয়া আলটিমেটলি ইশারা করে কার দিকে, ইন্টারসেক্স বা থার্ড জেন্ডারের দিকে। দিস ইজ দ্য সিম্বল। ওকে, সো দিস ইজ দ্য সিম্বল অফ থার্ড জেন্ডার। তাহলে বুঝতে পারলে যে কোন কোন ফ্যাক্টরগুলো থার্ড জেন্ডার বা ইন্টারসেক্সকে, যেহেতু এটা কোনো রোগ নয় তাই জন্য এর কোনো মেডিসিন নেই। তাহলে ভাবো 2000 বাচ্চার মধ্যে একটা বাচ্চা ইন্টারসেক্স বা থার্ড জেন্ডার হচ্ছে, তাও আমরা ওপেনলি সোসাইটিতে মন খুলে কথা বলি না। অনেকে প্রশ্ন করো হিজড়ে কারা বা বৃহন্নলা কারা? তো অ্যান্সার হচ্ছে কিছু হয় থার্ড জেন্ডার, কিছু হয় ট্রান্সজেন্ডার। তো এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। অনেক সময় মানুষ ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডারকে এক ভাবো, বাট কমপ্লিটলি ডিফারেন্ট। নামের মধ্যেই আছে ট্রান্সজেন্ডার, মানে যারা ট্রান্সফার করেছে সেক্স, ট্রান্সফার করেছে যারা সেক্স, মানে সে জন্মগ্রহণ করেছিল ছেলে হিসাবে, কিন্তু দেখা গেল তার মানে বডিতে দেখতে হচ্ছে ছেলের মতো, কিন্তু তার বডিতে হয়তো ফিমেল হরমোনের আধিক্যের জন্য সে মেয়েলি বা মেয়েদের মতো অনেক কিছু ফিল করে। যে তখন অনেকটা পয়সা খরচা করে সে মেয়েতে রূপান্তরিত হয়, রূপান্তর নারী বা রূপান্তর পুরুষ যাকে বলছি আমরা। একইভাবে উল্টোটাও হতে পারে যে জন্মেছিল মেয়ে হিসাবে, কিন্তু তার ছেলেদের সাজ পোশাক, ছেলেদের ক্রাইটেরিয়া বেশি ভালো লাগে, অ্যাট্রাক্ট করে ডিউ টু মেল সেক্স হরমোন। সো সে তখন পয়সা খরচা করে কি করছে, ছেলে হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য ট্রান্সজেন্ডার, নট হচ্ছে থার্ড জেন্ডার। তাহলে বুঝতে পেরেছ থার্ড জেন্ডারদের সমস্যা থাকছে, হরমোনাল ডিসব্যালেন্স থাকছে, জনন অঙ্গের সমস্যা থাকছে, যেটা আমরা দেখলাম যে তাদের হরমোনের কিছু ডিসব্যালেন্স থাকছে, বা তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওভারি এবং টেস্টিসের প্রবলেম। বাট ট্রান্সজেন্ডারদের সব কিছু কিন্তু ঠিকঠাক থাকছে। তো এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি মানে হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন টু ডিফারেন্ট জেন্ডার, ছেলেদের মেয়েদের প্রতি অ্যাট্রাকশন, মেয়েদের ছেলেদের প্রতি অ্যাট্রাকশন। বাট আমরা দেখি ছেলে ও মেয়ের মধ্যে অ্যাট্রাকশন ছাড়াও বিভিন্ন রকমের অ্যাট্রাকশন দেখতে পাই। যেরকম জাস্ট দেখে নাও LGBTQIA, হোয়াট ইজ দ্য মিনিং? সো ফার্স্ট এল মানে লেখাই আছে লেসবিয়ান। সো কাদের মধ্যে হচ্ছে? বিটুইন টু ফিমেলস, দুটো মেয়েদের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে বলছি লেসবিয়ান। গে মানে আমরা প্রত্যেকে জানি বিটুইন টু মেল, তাই তো, দুটো ছেলেদের মধ্যে যে অ্যাট্রাকশন। বি মানে বাইসেক্সুয়াল, মানে আমার ছেলেদের প্রতিও অ্যাট্রাকশন আছে, আবার মেয়েদের প্রতিও অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, ওয়ান পিপল বলতে পারি দ্যাট হ্যাভ অ্যাট্রাকশন one people that have attraction of both male and female। তাহলে আমার মেয়েদের প্রতিও অ্যাট্রাকশন আছে, আবার ছেলেদের প্রতিও অ্যাট্রাকশন আছে, তাকে আমরা বলছি বাইসেক্সুয়াল। ট্রান্সজেন্ডার অলরেডি বলে ফেলাম, দে ক্যান ট্রান্সফার দেয়ার সেক্স, ঠিক আছে, বা চেঞ্জ দেয়ার সেক্স। চলো নেক্সট হচ্ছে কুইর, পরে আসছি। ইন্টারসেক্স অলরেডি বলে ফেললাম তাদের কি সমস্যা। অ্যাসেক্সুয়াল মানে দে হ্যাভ নো অ্যাট্রাকশন, তাদের কারোর প্রতিও কোনো অ্যাট্রাকশন নেই, তাদেরকে বলছি আমরা অ্যাসেক্সুয়াল। সো হোয়াট ইজ কুইর? কিউর মানে হচ্ছে তারা হচ্ছে একটা মানে আজীব টাইপের একটা বা অদ্ভুত টাইপের একটা ছেলে বা মেয়ে, ঠিক আছে, মানে এক্সেপশন। দিস ইজ দ্য এক্সেপশন, বাকিদের থেকে এক্সেপশন ফ্রম আদার্স। তো তাদেরকে তুমি বলতে পারো তারা অদ্ভুত প্রকৃতির লোকজন। সো দিস ইজ দ্য LGBTQIA। ডান? সো বোঝাতে পারলাম প্রত্যেককে? তাহলে এই গেল তোমাদের আজকের একটা ছোট্ট একটা নতুন ধরনের ভিডিও, ডিফারেন্ট টাইপের ভিডিও। আজকে ডিফারেন্স বুঝতে পারলে, হোয়াট আর থার্ড জেন্ডার অর ইন্টারসেক্স অর হোয়াট ইজ
transgender. What is the difference between transgender and third gender or intersex? ব্রিয়নলা বা হিজড়ে বা হিন্দিতে যাদেরকে কিন্নার বলি তারা কারা? কারণ তারা কিছুজন হয় ট্রান্সজেন্ডার, কিছুজন হয় থার্ড জেন্ডার। ওকে, তো আজকের সোসাইটিতে আমরা কেউই মন খুলে কথা বলি না তাদের কথা, বাট অবশ্যই তাদের কথাও বলা উচিত, কারণ তারা সত্যি একটা বায়োলজিক্যাল প্রবলেম তাদের। ওকে, তো চলো, আমাদের পিডব্লিউ অ্যাপে অলরেডি চলছে তোমাদের ফিজিক্স বলার 4 ইয়ার সেলিব্রেশন। সো যারা এত সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য আরও ইন্টারেস্টিং ওয়েতে অ্যাপের মাধ্যমে করতে চাও, তাদের জন্য প্রত্যেকের জন্য রাখা আছে একটা বাম্পার অফার। সো কোর্সগুলো প্রত্যেকটা দেখে নাও, প্রত্যেকটা কোর্সে 4 ইয়ার্স সেলিব্রেশনের জন্য থাকছে তোমাদের জন্য অফার, যাতে তোমরা ইজিলি ব্যাচগুলো অ্যাক্সেস করতে পারো এবং আরও অ্যাডভান্সভাবে আরও নতুন নতুন কনসেপ্টে ক্লাস করতে পারো প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা পরীক্ষার জন্য। সো ব্যাচগুলো দেখে নাও। WBCS মেন্স রাখা আছে, বর্তমানে প্রাইস মূল্য কত আছে? সাকসাম 3.0 যেটা শুরু হতে চলেছে, দেখো প্রাইস। WBCS মেন্স রাখা আছে, অপশনাল ব্যাচ হিস্ট্রি আপকামিং। আমি জানি তোমরা বলবে যে হিস্ট্রি নিয়ে কী হবে, বাকি সাবজেক্টগুলো আস্তে আস্তে সবে শুরু করেছি আমরা, 1 বছরও হয়নি প্ল্যাটফর্ম, আস্তে আস্তে সমস্ত অপশনাল আসবে, সো চিন্তা করার কোনো কারণ নেই। দেন দেখো অঙ্গীকার ব্যাচ ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের কনস্টেবলের জন্য, উদ্যম 2.0 শুধুমাত্র PSC ক্লার্কশিপের জন্য, অপরাজিত মহাপ্যাক পুরো 1 ডে এক্সামের জন্য, এবং আছে হচ্ছে প্রধান ব্যাচ KPSI মেন্সের জন্য। তাহলে এই গেল তোমাদের অফার, অবশ্যই এনরোল করে নিও, বা যারা এখন অবধি জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নিও। এই অফারটি কিন্তু 25 মে থেকে স্টার্ট হচ্ছে এবং খুব সীমিত সময়ের জন্য অফারটি অ্যাপ্লিকেবল। সো তোমাদের জন্য রাখা আছে অফার, এবং যার যেটা পছন্দ সুবিধা মতো সেই রকম ব্যাচ তোমরা এনরোল করতে পারো। দেখা হবে ক্লাসে। তাহলে আজকের মতো টাটা। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই আনসার করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা বিভিন্ন জায়গা থেকে আমি জানি ক্লাস করো, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, বা কেউ যদি থাকো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, অবশ্যই তোমরা অ্যান্সার করো যে কে কোথা থেকে দেখছো এবং নাম কি। কারণ দেখো অনলাইন যুগে আমাদের নামটাই জাস্ট সম্বল, নামটা চিনি আমরা, নাম দেখেই চিনি, কারণ মুখ তো দেখা যায় না, তো সেই জন্য নাম দেখেই চিনি। তো তোমরা যদি তোমরা যেখান থেকে ক্লাস করছো সেই জায়গাটার নাম এবং তোমাদের যদি নাম লেখো, আমরা খুব খুশি হই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।